স্যার এখানে আমার সমস্যা ছিল আরকি। কোথায়? এখানে গত ক্লাসে আপনি হচ্ছে যে মেমোরি বাড়ানোর যে একটা ক্লাস হয়েছিল সেখানে আমি ওই আপনি ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিং এর যে ক্লাসটা নিয়েছিলেন সেটা আমি অ্যাকাউন্ট করছি, কিন্তু আমার মেমোরি বাড়াইতে পারতেছি না। অনেকভাবে ট্রাই করলাম কিন্তু এইখানে আমি কোনো মেমোরি বাড়াইতে পারতেছি না। বুঝতে পারছি, এখানে মেমোরি বাড়ানোর অপশন হয়তো বা নাই, নাও থাকতে পারে। এখানে যে ফাইল ম্যানেজারে পিএসপি কিংবা ৩ টা ওয়ে আছে ওইটা আমি করলাম কিন্তু এখানে সলিউশন হচ্ছে না। আচ্ছা, কেউ অকারণে মাইক অন করে রাখবেন না, সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখন আমি বলি, ঠিক আছে? এখানে আপনার কি বলবো, আপনি কি এখানে ইয়ে দিয়েছেন, আপডেট দিয়েছেন নাকি? আপগ্রেড মনে হয় আপগ্রেড দেওয়া। ড্যাশবোর্ড আপডেট দেওয়া, আচ্ছা সমস্যা নাই। তো আপনার যে বিষয়টা হচ্ছে সেখানে আমি যে ফিক্সিং গুলো দেখাইছি, ঠিক আছে, সব ফিক্সিং কিন্তু সবখানে কাজ করবে এই কথা কিন্তু বলা নাই। আমি কিন্তু বলছিলাম প্রত্যেকটা সেকশনের ফিক্সিং আলাদা। অর্থাৎ আপনার যদি দেখা যাচ্ছে যে কোনো কারণে কোনো ফিক্সিং থাকে, মিনহাইল আপনার দেখা যাচ্ছে যে এখানে চাচ্ছে মেমোরি লিমিট না অন্য কিছু, হয়তো বা ম্যাক্স এক্সিকিউশন টাইম। তো এক্সিকিউশন টাইমের যে লিমিটটা, ঠিক আছে, সেই লিমিটটা হয়তো বা আপনার এখানে সি প্যানেলে নাই, অথবা সি প্যানেলে পিএইচপি যে এডিটর এটা নাও থাকতে পারে। দেখি সি প্যানেলের অবস্থাটা, দেখি সি প্যানেলে আসে কিনা পিএইচপি এডিটর, পিএইচপি এডিটর, পিএইচপি এডিটর। এই যে সফটওয়্যার এখানে থাকার কথা না পিএসপি এডিটর, কিন্তু হুম নাই। হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পিএইচপি এডিটর নাও থাকতে পারে, একটা ব্যাপার না। আপনি পিএইচপি কনফিগ আফটার অল্টার পিএইচপি কনফিগে ক্লিক করতে পারেন, ক্লিক করে দেখতে পারেন অল্টার পিএইচপি কনফিগ। You're not গো টু লগইন, গো টু লগইন, গো টু লগইন। login. এখানে আমার যে একটা ইমেল ছিল আর হচ্ছে পাসওয়ার্ড সেটা, তাই না? অটোমেটিক হওয়ার কথা। আপনার যে অ্যাপ ডট ইনফিনিটি ফ্রি, ওইটা ওই ট্যাবে যান, পাশেরটায় পাশেরটায় পাশেরটায়। আচ্ছা, হ্যাঁ, এখানে আসার পরে দেখবেন যে এখানে সি প্যানেলের ইয়ে এটা দেওয়া আছে। এই যে কন্ট্রোল হ্যাঁ, প্যানেল। কন্ট্রোল প্যানেলের আপনার ইয়ে দেওয়া আছে, কি বলার নাম, লগ ইন ডিটেল দেওয়া আছে। ওই যে ইউজার নেম যেটা উপরে, এই যে নিচে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস প্রথমটা ইউজার নেম, হ্যাঁ, হ্যাঁ, প্রথমটা ইউজার নেম, হ্যাঁ এটা ইউজার এটা নেমটা এটা নিয়ে নিন আগে, নিয়ে ওইখানে ক্লিক করুন, আচ্ছা, পেস্ট করে দিন, তারপরে পাসওয়ার্ডটাও জি। সেম। এখানে কিন্তু একটা স্পেস শো হয়েছে, স্পেসটা ঠিক করে দিবেন। ও শিট। জি বলুন। হ্যাঁ, হয়ে গেছে। একটু ওয়েট করবেন, আমার একটা দিন আসছে, দিনটা দেবেন। হ্যাঁ স্যার, লগইন হয়ে গেছে। ইনস্টলিং অপারেটিং। আমাদের ইউটিউব শেয়ার আমাকে কল করছিল, তার বিদ্যুৎ নাকি বিদ্যুৎ বা ওয়াইফাই চলে গেছে, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপার না। তো আমি ক্লাস শেষে কিছু জিনিস আপনাদের বলে দিব, যেগুলো মেনটেন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা। স্যার সমস্যা হইতেছে, এত সময় লাগতেছে মানে। এত সময় লাগতেছে তার কারণ আপনি এটাকে রিসেট দিয়ে রিসেট করে নেননি তো। আপনি কি এটাকে হচ্ছে যে ডাব্লিউপি রিসেট দিয়ে রিসেট করছিলেন, করেন নাই তো? না, রিসেট, হ্যাঁ রিসেট একবার করা হয়েছিল, তারপরে যে এভারটা ইনস্টল করা ছিল আছে আর কি। আমি কি বললাম, আমার সার্ভারটাকে তো আমি নতুন করে সেট আপ দিয়ে নিয়েছিলাম, তাই না? আমি তো আপনাদের জি। সেটাই দেখালাম।
আপনি সেটআপ দিয়ে নেবেন না ঠিকঠাক ভাবে। প্রথম থেকে যে কোনো কিছু আপনি কাজ শুরু করতেছেন নতুন করে, এটা আপনারা নতুন করে নেবেন না, তাহলে হবে? স্যার এটা রিলোড দেবো? এখানে রিলোড দিলে লাভ নাই, আপনার সার্ভার অলরেডি ডাউন হয়ে গেছে। এটা ফ্রি সার্ভার, সম্ভবত ডাব্লিউপি রিসেট দিতে হবে। এটা ফ্রি সার্ভার না, ফ্রি সার্ভারে তো এত ইয়ে চলবে না, মানে এত চাপ চলবে না, ফ্রি সার্ভারে তো এত ইয়ে নাই। স্যার রিসেট দিয়ে নিচ্ছি তাহলে। ট্রাই করে দেখেন যদি সার্ভার থাকে, সার্ভার নাও থাকতে পারে, আই থিঙ্ক সার্ভার নাই, মানে একবার আটকে গেছে অর্থাৎ সার্ভার নাই। ও আছে আছে, ঠিক আছে, সমস্যা নাই। ডাব্লিউপি রিসেট নাই, ডাব্লিউপি রিসেট ইনস্টল দিয়ে নেন। ব্যাকআপ হিসাবে কেউ ক্লাস রেকর্ড করতেছেন? আমার আমার আমি রেকর্ড করতেছি, রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই সমস্যা নাই, হোক রেকর্ড হোক। এখন থেকে একটা কাজ করবেন সবাই, সেটা হচ্ছে যে আপনাদের সিআর এবং সিআর এর সাথে আরেকজন করে নেবেন, যিনি সিআর এর দায়িত্ব পালন করবেন সিআর এর অবর্তমানে, ঠিক আছে? আর আমি কিছু রুলস এন্ড রেগুলেশনস আমার জন্য দিয়ে দিব। সেগুলো হচ্ছে, যদি কোনো কারণে ভিডিও রেকর্ডিং মিস যায় এবং সেই অবস্থায় সিআর উপস্থিত থাকে অথবা সিআর এর সহকারী উপস্থিত থাকে, ঠিক আছে, কিন্তু ভিডিও রেকর্ডিং হয় নাই, এরকম কন্ডিশন পড়লে কিন্তু সেকেন্ড টাইম আমি তাদেরকে দিয়ে ক্লাস নেওয়াবো যে ক্লাসটা আমার নেওয়ার কথা ছিল, অর্থাৎ যেটা আমি পূর্বে দেখাইছি। কেউ যদি জানতে চায় যে এটা কিভাবে হবে বা স্যার এটা আমাকে দ্বিতীয়বার শিখাই দিন, ঠিক আছে, এই সময় আমি আপনাদের সিআর কে বলতেছি, সিআররা ভালোভাবে শুনে নেবেন। এই ধরনের প্রবলেম গুলো তখন তাদের আমি দিয়ে দেবো, অর্থাৎ তাদের ওই জিনিসটা তাই সেই ব্যক্তিটাকে বুঝাই দিতে হবে, যেটা আপনারা ভিডিও রেকর্ডিং করেন নাই বা করতে ভুলে গেছেন। ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু যদি ইনকেস ভুলে যান সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে সেটাই, যেটা আমার বুঝাই দেওয়ার কথা ছিল অথবা আমি বুঝাই দিতাম সেটা আপনাকে বুঝাই দিতে হবে। অতএব এসব ব্যাপারে সিরিয়াস। হ্যাঁ, ওই জন্য তো বলতেছি যে ওনার সাথে সহকারে আরেকজন প্রত্যেকটা কাজেরই ব্যাকআপ রাখবেন। অর্থাৎ আপনি ধরেন কথার কথা, আপনি ফেসবুক শেয়ার, আপনার কাজ ছিল ফেসবুকে সবাইকে নোটিস করা, আপনি করতে পারেন নাই কিন্তু আপনার সহকারী আছে, তাকে বলে দিবেন হয় আমি করব, না হয় আর একটা টাইম মেনটেন করবেন যে এই টাইমের ভিতরে যদি আমি না করি তাহলে আপনি করে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? হুম হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ভিডিও রেকর্ডিং তাহলে আপনি অন্য সাইট থেকে কাউকে নেবেন যার মোটামুটি অল টাইমই থাকে। আপনার আপলোড থিম যে অপশনটা আছে ওইটাতে যান, আপলোড থিম অপশন, হ্যাঁ এখানে যে রিপ্লেস কারেন্ট উইথ আপলোডেড, তো আপনারা এরকম কাজ করবেন যেন আপনার যদি ইলেকট্রিসিটি যায় আরেকজন যার যায়নি তাকে জিনিসটা আপলোড দিয়ে দিতে বলবেন, ঠিক আছে? তাছাড়া এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরই সমস্যা। আর তার থেকেও বড় কথা, আমরা ক্লাসে অনেক সময় অনেক কথা নিজের অজান্তেই অনেক ইম্পর্টেন্ট কথা বলে ফেলি, যেগুলো আমাদের নিজেদেরই মনে থাকে না, ঠিক আছে? তো আপনাদের আমাদের প্রত্যেকটা কথাই ফলো না করলেও মোটামুটি শোনা উচিত, যেগুলো আপনারা আপনার ওয়েতে ফলো করবেন, ঠিক আছে, যেটা কিনা আপনাদের কাজে আসবে। আপনারা সবাই একটা করে লাইভ সার্ভার নিয়ে নেবেন, লাইভ সার্ভার ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। আমি বরাবরই বলে আসতেছি, লাইভ সার্ভার কাজ করতে পারবেন না লাইভ সার্ভার ছাড়া। আপনাদের এই ফ্রিটা দেখানো হয়েছে, ওই যে কাউসার স্যার একটা পোস্ট করেছিলেন যে উনি নিয়ে দিবেন আর কি, যদি আমরা পেইড সার্ভার নিতে চাই উনি হেল্প করবেন আর কি। তো ঠিক আছে, অবশ্যই আপনারা ইয়ে করবেন।
অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই স্যারের কাছে জিজ্ঞাসা করবেন, স্যার আমরা সি প্যানেল পাবো কিনা। যদি সি প্যানেল না থাকে, ঠিক আছে নিয়ে রাখুন, কিন্তু আপনি আপনার জন্য পার্সোনাল কোনো একটা সার্ভার কিনে রাখবেন। এই মাইন্ড সেট আপটা সবাই রাখবেন। এই মাইন্ড সেট আপ ছাড়া কিন্তু হবে না, কারণ এগুলো যেগুলো আছে এগুলো সব সাবডোমেন। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমার প্রথম রিকোয়েস্ট বলেন বা আদেশ বলেন বা উপদেশ বলেন, প্রথম যে রিকোয়ারমেন্টটা থাকছে সেটা হচ্ছে যে আপনাদের যে 15 জন আমি শুধুমাত্র অ্যাক্টিভ পাচ্ছি, তা আমি 15 জন অ্যাক্টিভ চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদের ব্যাচে যতজন আছে অন্তত অন্তত 80% অ্যাক্টিভ দেখতে চাচ্ছি। তো অন্তত 80% অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি এটা জানি না, তো আজকে আপনারা কি করবেন, আপনারা যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা সামলান, যে শেয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ সামলান, ঠিক আছে, উনি কি করবেন, উনি একটা লিস্ট তৈরি করবেন, ওইখানে যতজন আছে সবার লিস্ট তৈরি করবেন উইথ নাম্বার, অর্থাৎ নাম পাশে নাম্বার, নাম পাশে নাম্বার, এইভাবে একটা টোটাল লিস্ট তৈরি করবেন ওইখানে গ্রুপে কতজন অ্যাড আছে। আমি, কাউসার স্যার আর আপনাদের রাশেদ স্যার বাদে, ঠিক আছে। আর ওইটা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিবেন, আমি ওইটা দেখবো, দেখা পরে ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলবো যে আপনার কি সমস্যা বা আপনি কেন আসেন না। আর অবশ্যই পাশে উপস্থিত কে কে অনুপস্থিত কে কে এটা লিখে দিবেন, কারণ আসলে আমি দুইটা ব্যাচ নিই, দুইটা ব্যাচেই আমার টোটাল একটা একটা করে এটা কাজ করতে গেলে অনেক সমস্যা হয়, অনেক সময় লাগে। যার কারণে যেহেতু আপনারা হোয়াটসঅ্যাপে আসেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ সামলাচ্ছেন, তো এইটা খুব একটা বড় ম্যাটার হবে না আশা করি আপনাদের। আর আপনাদের ম্যানেজমেন্ট অবশ্যই শিখতে হবে, এই ম্যানেজমেন্ট যদি না শিখেন তাহলে কিন্তু আপনারা ক্লায়েন্ট হ্যান্ডেলিং পারবেন না। অতএব এই ধরনের চাপ নেওয়া শিখতে হবে। আর সবাই সবাই সর্বপ্রথম যে কোনো কাজ করতে হলে কাজের একটা আইডিয়া আগে নিতে হবে, এবং সেই আইডিয়া অনুযায়ী তারপরে বিষয়গুলো ধীরে ধীরে একটা স্ট্রাকচারে আনতে হবে, ঠিক আছে, সেইভাবে সেই মতো কাজ করবেন। অর্থাৎ আপনি যে কোনো কাজের আগে মাইন্ড সেট আপ করবেন, তারপরে সেই অনুযায়ী আগাবেন, নয়তো কোনো কাজে সফলতা পাবেন না। তো ডিভি আপনি আবার ইনস্টল দিলেন নাকি, না কি করতেছেন? স্যার হচ্ছে রিপ্লেস করতে বললেন, কি এটা লেখা আসছিল রিপ্লেস আচ্ছা ঠিক আছে। ব্যবস্থায় আছে। ফ্রি সার্ভার গুলো আসলে সবসময় কাজ করে না, ঠিক আছে, ফ্রি সার্ভারে কাজ করার মতো তেমন কোনো উপায়ও থাকে না, তো আপনারা অন্য কোনো সার্ভার ইউজ করবেন, নয়তো আপাতত লোকাল হোস্টে দেখালেও চলতো। এত সময় লস গেলে আমি আপনাদের কিভাবে কি দেখাবো। জি স্যার, তাহলে এটা মনে হচ্ছে সবাই পারবে সম্ভবত। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আমি এগুলো আমরা আগেও শিখছি, মানে থিম ইনস্টল কিভাবে আপলোড করে ইনস্টল করতে হয়, এগুলো আমরা অ্যাভাডাতেও শিখেছি। এটা পারবো আমরা সবাই, আমার মনে হচ্ছে তাহলে চেষ্টা সবাই করে পারবো। দিচ্ছি, স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করুন। আমি জাস্ট আপনাদের চেক আপ করার জন্য দেখা, কারণ আপনারা অনেকে রেসপন্স দিচ্ছেন না, যেমন কি আমি এনাকে এখনো পর্যন্ত বেশ কয়েকবার ডাকছি কিন্তু ইনি রিপ্লাই দিচ্ছেন না। টিএম মাহবুব, এনার সমস্যা কি? আপনি কি ক্লাসে আসেন নাকি নাই টিএম মাহবুব? কিন্তু আমার সাথে কোঅপারেট করতে হলে, কথা না বললে তো আমি কি বলবো, তাকে কিভাবে সহায়তা করব? তুমি চাইলে তো মেসেজ করতে পারে। সেটাই তো, উনি তো চাইলে মেসেজ করতে পারে, সমস্যা কি? ওইভাবে থাকলে কিন্তু আমি রিমুভ করে দেবো। আর 10 মিনিট আমি দেখবো, যদি উনি রিপ্লাই না করে তাহলে কিন্তু আমি রিমুভ করে দেবো। এই ক্ষেত্রে কোনো কমপ্লেন আমার বিরুদ্ধে চলবে না, কারণ আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন। হোয়াট কি লিখলেন এনে?
Hmm. Looks like he joined, but he's not in front of the screen or cell. হ্যাঁ, বিষয়টা এমনই। উনি জাস্ট জয়েন করে আছেন, কিন্তু উনি আসলে সেল অথবা ল্যাপটপের সামনে নাই। ঠিক আছে, তো আমি এনাকে আবার রিমুভ দিচ্ছি, দেখি এবার এনে কি করেন। এবার তিনি যদি আবার রিজয়েন করে, আপনারা জিজ্ঞাসা করবেন আর আপনারা হোয়াটসঅ্যাপে ওনাকে মেসেজ দিয়ে রাখেন। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম ন্যাভিগেশন সেটিং, ঠিক আছে, ন্যাভিগেশন সেটিং আমরা ক্যাটাগরি সেটিং, এখানে ক্যাটাগরি সেটিং এটা আমরা চাচ্ছি না, ক্যাটাগরির দরকার নেই আমাদের, যে আমাদের কোনো ক্যাটাগরি আমাদের মেনুতে চলে যাক, এটা আমাদের দরকার নাই। তো আমরা এখানে ক্যাটাগরিটা জাস্ট তুলে দিলাম, তুলে দিয়ে সেভ চেঞ্জেস করে দিলাম। এবার জেনারেল অপশন, জেনারেল অপশন মোটামুটি যা আছে, ডিজেবল টপ ড্রপ ডাউন মেনু লিঙ্কস, অর্থাৎ মেনুর উপরের যে সেকশনটা থাকবে সেই সেকশনের আর ড্রপ ডাউনটা, সেই সেকশনে কোনো ড্রপ ডাউন আসবে কিনা। ঠিক আছে, অল্টারনেটিভ স্ক্রল আর অ্যাঙ্কর মেথড। তো অল্টারনেটিভ হিসাবে স্ক্রল আর মেথড এই জিনিসটারও দরকার নাই, এটাও ডিজেবল। ঠিক আছে, বিল্ডারের ক্ষেত্রে পোস্ট টাইপ ইন্টিগ্রেশন, ঠিক আছে, পোস্ট টাইপ ইন্টিগ্রেশন যে ট্যাবটা সেখানে আছে এনেবল ডিভি বিল্ডার অন পোস্ট টাইপস। তো পোস্ট টাইপস এটা পোস্ট, পেজ, প্রজেক্টস, ঠিক আছে, তিনটা সেকশনে আমরা ডিভি বিল্ডার ইউজ করতে পারবো। তো আমি আগেই বলেছি কিন্তু যে ডিভি এমন একটা থিম যার সবকিছু পেইড আর সবকিছু বিল্ট ইন, অর্থাৎ ডিভি থিমে এমন কোনো অপশন নাই যেটা নাই, কিন্তু কিছু কিছু অপশন আছে যেগুলো আপনার কিনে নিতে হবে। যেমন এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে ডিভি ইভেন্ট ক্যালেন্ডার, ঠিক আছে, যেটা মোস্ট প্রবলি অনেক ই কমার্সের জন্য কাজে লাগে, যেখানে দেখা যাচ্ছে যে আপনি একটা শিডিউল দিলেন যে আমাদের আজ থেকে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, এই ধরনের ইভেন্ট সেটিং গুলো যেগুলো আছে, এই সেটিং গুলোতে ডিভির একটা থিম বলতেছে একটা প্লাগইন দরকার পড়ে, যেটার দাম মোটামুটি ডিভি থিমের থেকেও বেশি বা ডিভি থিমের আশেপাশে। ঠিক আছে, তো এরকম অনেক জিনিস আছে। তো যাই হোক, সেগুলোতে পরে যাব, ধীরে ধীরে যাব। তো আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তারপরে লেআউটে এখানে দেখা যাচ্ছে কি ডিসপ্লে অন পোস্ট ইনফরমেশন সেকশন, অথর, ডেট, ক্যাটাগরিজ এন্ড কমেন্ট। তো এটা ঠিক আছে, এটা যেমন আছে তেমনই থাক, এটাও যেমন আছে তেমনই থাক। শো কমেন্টস অন পোস্ট, অর্থাৎ পোস্টে আপনি কমেন্ট শো করাতে চাচ্ছেন কিনা। তারপর প্লেস থামস অন পোস্ট, অর্থাৎ আপনার পোস্টের থাম্বনেল থাকবে কিনা, তো এটাও থাক। সিঙ্গেল পোস্ট লেআউট, প্লেস থামস অন পেজেস, শো কমেন্টস অন পেজেস, তো শো কমেন্টটা রাখি। আবার সেভ সেটিং, প্রত্যেকটা সেকশনে যদি কোনো কিছু চেঞ্জ করেন সাথে সাথে সেভ সেটিং দিয়ে দিবেন। পোস্ট ইনফরমেশন সেকশন, এখানেও সেম যা আছে তাই থাকুক, সমস্যা নেই। অ্যাডস, তো অ্যাডস আপাতত ডিসেবল করা আছে, যদি অ্যাডস কেউ রিকোয়ার করে সেক্ষেত্রে এটা এনেবল করে দিবেন। এসইও, তো এসইও হচ্ছে কি বলবো, যে আপনার এক টাইপের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার নাম হচ্ছে এসইও। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কেমন, সেটা হচ্ছে যে ধরুন আমরা google.com লিখলাম, google.com-এ আমরা সার্চ দিচ্ছি ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেস লেখার সাথে সাথে এখানে দেখুন কতগুলো অপশন চলে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে এতগুলো কিওয়ার্ড আমরা পাচ্ছি। তো অর্থাৎ এবার এনাকে আপনারা জিজ্ঞাসা করুন কেন ইনি এমন করতেছেন। ভাই আপনার মাইক্রোফোনের প্রবলেম থাকলে একটু টেক্সট করেন, টেক্সট করে জানাই দেন, অথবা অন্য কোনো প্রবলেম হলে একটা ফোন করেন, এখানে হোয়াটসঅ্যাপ থেকে কারো নাম্বার নিয়ে ফোন করেন, আপনার প্রবলেমটা বলেন। আসলে আমরা বুঝতে পারতেছি না আপনি কি মানে সামনে আছেন কি না।
তো আপনি একটু টেক্সট করেন। উনি যে কাজটা করতেছেন, ঠিক আছে, এভাবে কিন্তু কোনো ক্লাস চলে না। আর এই একমাত্র ইনার জন্য কিন্তু আমাদের ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। আমি কিন্তু রিমুভ করে দেবো, প্লাস কি বলবো যে ওনার নামে একটা কমপ্লেন চলে যাবে, আজকেই চলে যাবে। যে এটা কিন্তু কি বলবো যে ইনডাইরেক্টলি এক ধরনের বেয়াদবি। আমরা সবাই তার সাথে কথা বলতেছি, কিন্তু তিনি, তার সমস্যা থাকলে সে বলবে যে হ্যাঁ স্যার আমার এই সমস্যা আছে, কিন্তু তিনি সমস্যার কথাও বলতেছেন না, আবার চুপ করে বসে আছেন। প্লাস মানে ডিসকানেক্ট করে দেওয়ার পরে আবার কানেক্ট হয়ে যাচ্ছে। মানে সমস্যা কি, এটা তো তার বলতে হবে। স্যার নেটওয়ার্কের সমস্যা, কথা শোনা যাচ্ছে, আমাদের শোনা যাচ্ছে না, এমনি কেটে যাচ্ছে। ঠিক আছে, আপনি কথা বললে ঠিক আছে, কিন্তু কথা না বললে কিন্তু অসুবিধা। আপনি বলবেন, আপনি টেক্সট করবেন, আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনি টেক্সট করতে পারেন, টেক্সটের জন্য তো অপশন আছে। ফার্দার নেক্সট টাইম থেকে এই ধরনের কোনো কাজ যদি আমি দেখি, ডাইরেক্ট রিমুভ করে দিব। কথা বলা যাচ্ছে না। ওকে, বুঝতে পারছি, সমস্যা নাই। তো যাই হোক, এই যে ওয়ার্ডপ্রেস যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কিন্তু এই সকল কিওয়ার্ডকে কভার করতেছে, ঠিক আছে। আর এটাই হচ্ছে এসইও, অর্থাৎ আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে যেন সার্চ করার সাথে সাথে আপনার ওয়েবসাইটটা চলে আসে, বা আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট ওই সার্চ ইঞ্জিনে চলে আসে, এটাই কিন্তু এসইও, ঠিক আছে। তো এই এসইও করার অনেকগুলো সিস্টেম আছে। তো যাই হোক, আমরা এখানে এসইও যে পর্যায়টা আছে এটা আপাতত ছেড়ে দিলাম, কারণ এসইও অনেক বড় বিষয়, যেটা আপনাদের এভাবে বললে আপনারা বুঝবেন না। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে এখানে হেডার কোড, অর্থাৎ আপনার হেডারে যদি এক্সট্রা কোনো কোড দরকার পড়ে, হ্যাঁ, সেই হেডার কোডটা আপনার সেখানে এই কোডটা আপনি বসায় দিতে পারবেন। তারপরে এখানে আরো অনেক বিষয় আছে। আচ্ছা, ঠিক আছে, গুড কোশ্চেন। তো এই সম্বন্ধে আমি একটা জিনিস দেখাই। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে অনেক ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন ওয়েবসাইটের এখানে মেসেঞ্জার অথবা চ্যাট ইনস্টল, ফেসবুক অফিসিয়াল চ্যাট প্লাগইন, ঠিক আছে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ করার পরে যে কাস্টমার চ্যাট নামে একটা ট্যাব চলে আসবে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে যে সেটআপ চ্যাট প্লাগইন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা আপনার ওই সাইটের আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে। ফেসবুক পেজে নিয়ে যাওয়ার পরে সেখানে আপনার পেজ সিলেক্ট করতে হবে। আমি আমার এই পেজটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। দেন নেক্সট, এই যে সেটিংটা হবে এরকম দেখতে, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে কাস্টম ভাবে ইয়েও দিতে পারি, কোনো লেখাও দিয়ে দিতে পারি। নেক্সট, আমি চাচ্ছি যে কালার, আমি চাচ্ছি কালারটা চেঞ্জ করতে, কালারটা আমি চাচ্ছি হালকা এই কালার রাখতে বা এই কালারটা রাখতে, ঠিক আছে। দেন ওকে, তারপরে ফিনিশ, এটা ফিনিশ করে দিলাম। তো এটা এই ওয়েবসাইটের সাথে সেটিং হয়েছে, কিন্তু এখনো এটা অ্যাক্টিভ হয় নাই। তো আমরা যদি হোম পেজটা রিলোড দিই, আচ্ছা, হোম পেজ রিলোড দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। তো বিষয়টা হচ্ছে আপনার এই যে চ্যাট অপশনটা, ঠিক আছে, চ্যাট অপশনটা আনতে হলে প্রথমে আপনার প্লাগইন থেকে অ্যাড নিউ থেকে মেসেঞ্জার, মেসেঞ্জার কাস্টমার চ্যাট নামে একটা
প্লাগইন ইনস্টল করতে হবে, সেই প্লাগইনটাকে আপনার ইনস্টল করে অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করার পরে যে কাস্টমার চ্যাট নামে অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা থাকবে সেটআপ চ্যাট প্লাগইন। জাস্ট এটাতে ক্লিক করলে আপনার যে সকল কি বলবো যে অপশন গুলো আসবে, এগুলো জাস্ট ক্লিক করে করে ওগুলোকে এনেবল করে দিতে হবে। লাইভ বিষয়টা এমন। আসার পরে আপনার এখানে একটা পেজ যাবে, পেজ সিলেক্ট করতে বলবে, ঠিক আছে? তো আমরা এখানে একটা পেজ সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। তারপরে নেক্সট, নেক্সট করার পরে এখানে যা আছে তাই। তাহলে আপনারা যে এখানে হাউ ক্যান আই হেল্প ইউ এই জিনিসটা বাদে আরো অন্যান্য কোনো টেক্সট এডিট করে বসে দিতে পারেন। তারপরে নেক্সট সেকশনে নেক্সট। তারপরে এখানে আপনি কালার চাইলে কালার কাস্টম কালার দিতে পারেন, না তো ফেসবুকের ডিফল্ট কালার রাখতে পারেন। আমি কাস্টম কালার দিলাম, তাই এরকম একটা কালার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যে ফিনিশ, ফিনিশ করে ডান। তাহলে আমার এটা কিন্তু এখানে কি বলছে, দ্য প্লাগইন কোড হ্যাজ অলরেডি বিন অ্যাডেড ইনটু ইওর ওয়েবসাইট। অর্থাৎ এই প্লাগইনের যে কোডটা আছে, এই কোডটা আমার ওয়েবসাইটে আছে। তো আমি যখন রিলোড দিব পেজটা, রিলোড দেওয়ার পরে এখানে দেখুন মেসেঞ্জারের চ্যাট অপশনটা চলে আসছে, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে রিলোড দিই, রিলোড দেওয়ার পরে ইন্টিগ্রেশনে যাই, ইন্টিগ্রেশনে এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। কিন্তু যদি আমরা থিম ভেঙে দেখি, অর্থাৎ থিম অপশনে গিয়ে থিম এডিটরে দেখি, তো আপনারা যারা কোড সম্বন্ধে আইডিয়া আছে তারা দেখবেন হেডার সেকশনে কিছু কোড, এক্সট্রা কোড অ্যাড হয়েছে, স্ক্রিপ্ট অ্যাড হয়েছে, ঠিক আছে? এই ধরনের স্ক্রিপ্ট গুলো আপনারা সাধারণত ইয়েতে পাবেন। ফেসবুকে, যদি ফেসবুকে যাই, যাওয়ার পরে আমি চাচ্ছি যে আমার পেজটাতে যাই, পেজটাতে যাওয়ার পরে মেসেঞ্জার সেটিং আছে, সেটিংস, মেসেজেস। এখানে যাওয়ার পরে যে দেখবেন যে এখানে কিছু অপশন আছে, ঠিক আছে? যে মেসেঞ্জার লিংক এটা, তারপরে যে সেটআপ অটোমেশন রেসপন্স, এরকমের পরে এখানে একটা অপশন পাবেন অ্যাডভান্স মেসেজিং। এটাতে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেক অপশন আছে। তো এখানে আমার দুইটা দেওয়া আছে, ইউআরএল দেওয়া আছে, দুইটা ইউআরএল আমার এই প্লাগইনটা সেটআপ দেওয়া আছে। তো এই প্লাগইনটাকে কনফিগার করার পরে এখানে একটা কোড পাওয়া যায়, স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা জাস্ট কপি করে নিয়ে গিয়ে এখানে হেডার অপশনের মধ্যে পেস্ট করে দিয়ে জাস্ট সেভ করে দিলেই এই প্লাগইনটা চলে আসতো। কিছুদিন আগে এরকম আপডেট আসছিল, তো এখন আর এই আপডেটটা নাই। আপডেটটা উঠাই দিয়ে জাস্ট এরকম নর্মাল অটোমেটিক করে দিয়েছে এরা। যাই হোক, ওইটা নেক্সট কোনো ক্লাসে দেখাবো, কারণ এখানে এই মুহূর্তে কনফিগার করাই আছে। অ্যাপটাকে যদি কনফিগারও করি, কনফিগার করাই আছে, এখানে কনফিগারের আর কিছু নাই। কনফিগারের অপশন থাকলে আমি আবার দেখাতাম, কিন্তু অপশনটা যেহেতু উঠাই দিছে, সেটা আর কোনো অপশন নাই। ওদের কানেক্টেড অ্যাপস, এখানে আর কোনো অপশন নাই, থাকলে আমি এইভাবে দেখা দিতে পারতাম। তো যাই হোক, এই ধরনের প্লাগইন গুলো সেট আপ করার জন্য এখানে অনেক টাইপের স্ক্রিপ্ট অ্যাড করতে হয়, হেডিং সেকশনে, বডি সেকশনে, হ্যাঁ, এই ধরনের সব ইয়েগুলো, স্ক্রিপ্ট গুলো অ্যাড করতে হয়। তো যাই হোক, এটা থাক এখনকার মতো। এখন আমরা নেক্সট যে কাজটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপডেটস। তো আপডেটস এখানে আপনার ইউজার নেম আর এপিআই কি যেটা বলা আছে, ঠিক আছে? তো এটা আপনার এই থিমের জন্য লাগবে না, কিন্তু কাস্টমার যখন আপনাকে কোনো একটা থিম প্রোভাইড করবে তখন ইউজার নেম আর এপিআই কি এটা আপনাকে দিয়ে দিবে। ওইটা দিয়ে সেট চেঞ্জেস করে দিলে যদি আপডেট এসে থাকে তো আপডেট আপনারা পেয়ে যাবেন। এখানে বলে দিবে আপডেট আসে, তখন জাস্ট আপডেট করে নিলে আপডেট হয়ে যাবে। বুঝাইতে পারছি কি আমি ব্যাপারগুলা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যেহেতু পেজ আছে, এবার আমরা একটা সেটিং করব, হচ্ছে যে সেটিংস থেকে রিডিং সেটিং এ যাবো। রিডিং সেটিং এ যাবো এবং রিডিং সেটিং এ গিয়ে যে স্ট্যাটিক পেজ এটা অপশনে আসা পরে যে হোম পেজ ডিসপ্লেস, এই সেটিংটা দেখাইছিলাম না এর আগে একদিন? জি জি, দেখুন। দেখ কেন অ্যাবাউট থিম কাস্টমাইজেশন আমি দেখাইনি? আবার এডিটিং দেখাই নাই? এডিটিং, আচ্ছা ঠিক আছে, কাস্টমাইজেশন দেখানো হয় নাই, কিন্তু ওখানে তো অনেক
ফিক্সিং দেখানো হয়েছে, সেই সময় এনভায়রনমেন্ট সেটআপ বলে একটা কথা ছিল, এটা ছিল না? আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যে এখানে আসা পরে হোম পেজ ডিসপ্লে, ঠিক আছে, এখানে আসা পরে স্ট্যাটিক পেজ করে দেবো। এখানে ওর লেটেস্ট পোস্ট থাকবে, আমরা স্ট্যাটিক পেজ করে দেবো, হোম পেজটা হোম পেজ ধরে দেবো, আর পোস্ট পেজটাকে ব্লক পেজ ধরে দেবো, দেওয়ার পরে সেভ চেঞ্জেস। তো তাহলে হবে কি, আমরা যদি এখানে আমাদের মেইন সাইটটাকে রিফ্রেশ দিই তাহলে অটোমেটিক আমাদের হোম পেজটা ওপেন হয়ে থাকবে, ঠিক আছে। তো আমরা যেটা করবো এবার সেটা হচ্ছে আমরা হোম পেজটাকে আজকে কিছুটা এডিট করব, এডিটিং করে দেখাবো। আমি অল পেজে যাই, অল পেজে গিয়ে হোম পেজ, এই যে এখানে দেখবেন এডিট উইথ ডিভি লেখা আছে, তো এটার উপরে আমি ক্লিক করলাম। আর আপনাদের এখানে প্র্যাকটিস পারপাস ওয়াইজ, অর্থাৎ আপনাদের যে এখানে ওয়েবসাইটের যে কাজ আছে, এখানে তো আপনাদের একটা প্র্যাকটিসের দরকার, অর্থাৎ এটা কি মডিউল দেখে আপনারা ডিজাইন করবেন। এরকম একটা মডিউলের জন্য আপনারা গুগলে গিয়ে লিখতে পারেন ডেনভার ডোরান। তো ডেনভার ডোরান নামে যে ওয়েবসাইটটা, এটাও ডিভি দিয়ে বিল্ড করা, ঠিক আছে। তো এখানে দেখবেন যে অনেক অপশন দেওয়া আছে, হ্যাঁ, যেগুলো আপনারা এখানে পুরো ডিভি একটা থিম এডিট করার মতো এখানে টোটাল অপশন গুলো দিয়ে দেওয়া আছে। তো এই সেকশন গুলো টোটাল আপনারা কাস্টমলি বিল্ড করবেন, এটা কাস্টমলি বিল্ড করবেন। এখানে যা যা আছে, এই যে হোম সার্ভিসেস মেইনটেনেন্স, তো আমি কিছুটা এডিটিং আপনাদের দেখিয়ে দেবো, বাদ বাকিগুলো আপনাদের নিজেদের থেকে করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? কারণ এই 2 ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের ফুল কাস্টমাইজেশন দেখানো সম্ভব না, 2 ঘন্টা বলতেছি 4 ঘন্টার ভিতরে, হ্যাঁ। যার কারণে আমি এখানে আপনাদের হয়তো বা কয়েকটা সেকশন দেখিয়ে দেবো, বাকি যতগুলো এখানে আপনাদের ইয়েগুলো থাকবে, পেজ গুলো থাকবে, সেই পেজ গুলো আপনারাই এডিট করবেন। এটা আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে। আমি জাস্ট এগুলো আগে সব ইমেজ গুলো ডাউনলোড করে নিই। তো এটা একটা ইমেজ, এটাকে আমি ডাউনলোড করলাম। তারপরে এটা একটা ইমেজ, এটাকে ডাউনলোড করলাম। এটা একটা ভিডিওটাকেও ডাউনলোড করে নিলাম, যদি এটার ইউআরএলটা দরকার আমার। হ্যাঁ, এই ওয়েবসাইটটা কপি করবেন, মানে এই ওয়েবসাইটের আদলেই আমি একটা ছোটখাটো অপশন তৈরি করতে পারবো আপনাদের। তো এই ওয়েবসাইটটা আপনারা কপি করবেন। তারপরে এখানকার যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো একটু ডাউনলোড করতে হবে আমার। আচ্ছা, সমস্যা নাই, এটা ডাউনলোড না করলে চলবে, অসুবিধা নাই। আর এখানে আছে একটা কন্ট্যাক্ট ফর্ম, তাও একটা ইমেজ। আপনাদের আগে থেকে দেখে নিতে হবে কোনটা ইমেজ, ঠিক আছে, সেগুলো আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে কাজ শুরু করবেন।
এটা ডাউনলোড করেছি, এগুলো আইকন। তো যাই হোক, এবার আমরা যাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম পেজে একটা আগে লেআউট নিতে হবে। তো এটা ফুল উইডথ আছে, আমরা লেআউটটা ব্রাউজ লেআউট করে নিয়ে এটা ফুল উইডথ লেআউট নিব। সেট লেআউট এক্সিস্টিং পেজেস, আর লেআউটের দরকার নেই। আমরা যেটা নিব এটা একটা সেকশন নিব এখানে। তো ফ্রেশ পেজ আসার পরে এরকম একটা সেকশন আপনারা পাবেন, ঠিক আছে? এরকম ডিফল্ট একটা সেকশন পাবেন। তো এটা ডিফল্ট হাইট আপনাদের নিতে হবে, মোটামুটি এটা ফুল পেজই আছে ধরা যায়। আপনারা এই সেকশন উপরে গেলে যে সেকশন সেটিং পাবেন, এই সেকশন সেটিং এ ক্লিক করলে ডিজাইন নামে অপশন পাবেন। এখানে লেআউট আছে, ঠিক আছে? শো ইনার শ্যাডো বা বিভিন্ন কিছু আছে, এগুলো সবকিছু আপনাদের একটু ঘেটে ঘেটে দেখাচ্ছি আমি। সাইজে দেখবেন উইথ, ম্যাক্স উইথ আছে, মেইন হাইট আছে। তো মেইন হাইট হাইটটাকে মোটামুটি 100% করে দিতে হবে। ম্যাক্সিমাম হাইট তো তাই, ঠিক আছে? এরকম করে দেওয়ার পরে এটাকে জাস্ট ওকে করে দিলেই হয়ে গেল। এখন জাস্ট এটার ভিতরে কিছু কন্টেন্ট রাখতে হবে। তো কন্টেন্টের আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা লাগবে, তো এটাকে ইন্সপেক্ট করার পরে যে হেডার আছে, হেডারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কই থেকে আসছে সেটা দেখতে হবে। এইভাবে না দেখে আমরা ভিউ সোর্সে যাইতে পারি। ইন্সপেক্ট এলিমেন্ট বলতে আপনারা যে এইখানে ইন্সপেক্ট এলিমেন্ট অথবা কন্ট্রোল শিফট আই চাপ দিতে পারেন, তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট আসবে, ঠিক আছে? ইন্সপেক্ট এলিমেন্ট আসবে এবং আপনারা দেখবেন যে এখানে সিলেক্ট এলিমেন্ট নামে অপশন পাবেন। জাস্ট এটাতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সেকশন গুলো অটোমেটিক ধরা পড়তেছে। তো আপনারা জাস্ট কোন একটা অপশনের উপরে অথবা কোন একটা সেকশনের উপরে ক্লিক করলে ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যে এখানে দেখতে পাচ্ছেন যে ফুল উইথ, এটা তো এর থেকে জুম করা সম্ভব না, জুম করা সম্ভব। আচ্ছা, এটা দেখবেন যে এখন দেখা যাচ্ছে ক্লিয়ার। তো এখন দেখুন যে এখানে এলিমেন্ট স্টাইল যেটা দেওয়া আছে যে হাইট, ঠিক আছে? এই হাইটটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে ইমেজটা নিব। তো ইমেজটা খুঁজে বের করতে হবে, ইমেজটা কোথায় আছে। ইমেজটা দেখা যাচ্ছে না, তো ইমেজটা আমরা চেষ্টা করবো ডাউনলোড করার, দেখি। তাও হয়, কোনো সমস্যা নাই। কোনো অসুবিধা নাই। তো আমি আসলে চাচ্ছিলাম এই ইমেজটাই দেখাইতে, এই কারণে এটা আর আপনাদের এগুলো দরকার পড়বে, এমনিতেও দরকার পড়বে, এখন না হলেও দরকার পড়বে। কারণ এই যে সকল ইমেজ গুলো আছে এগুলো অনেক সময় দেখবেন যে আপনাদের খুঁজে খুঁজে বের করে নিতে হচ্ছে, ঠিক আছে? যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা অন্য একটা ইমেজ ব্যবহার করতেই পারি, অসুবিধা নাই। তো আমরা একটা ফ্রি ইমেজের ওয়েবসাইটে যাই, এখানে গিয়ে লিখবো যে মাউন্টেন ইমেজ, তাহলে যে অনেক পাহাড়ের ইমেজ আছে। তো আমি এটা নেব, মিডিয়াম সাইজটা আমরা ডাউনলোড দিলাম। এই সাইটটা একটা ফুল ফ্রি সাইট যেখানে প্রচুর ইমেজ আছে, ঠিক আছে? যে ইমেজ গুলো আপনারা আপনাদের প্রজেক্ট গুলোতে ইউজ করতে পারেন, ঠিক আছে? যদি আপনারা চান। আর ক্লায়েন্টরা তো আপনাদের ইমেজ দিয়ে দিবেই, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনারা যেটা করবেন, সেটিংসে আসার পরে দেখবেন যে প্রথমে কন্টেন্টের নিচে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড।
ব্যাকগ্রাউন্ডে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আপনারা যে ইমেজের উপরে ক্লিক করবেন, কোথায় গেল, যে এটা ইমেজ, ঠিক আছে, ইমেজে ক্লিক করে অ্যাড, অ্যাড থেকে আপলোড, আপলোড থেকে আপনারা করবেন কি, যে এই যতগুলো ইমেজ আছে আমরা এতক্ষণ ডাউনলোড করেছি সব ইমেজগুলো এখানে নিয়ে নেব, কারণ বারবার ইমেজ ডাউনলোড করার বা বারবার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, একবারই যেহেতু আমরা পারতেছি, তো সবগুলো একবার আমরা নিয়ে নেব। নেওয়ার পরে ইমেজগুলো টোটাল আপলোড হতে দিব। টোটাল আপলোড হওয়ার পরে যেটা কাজ, যে কাজটা আমরা করব, মাউন্টেনটাকে আপলোড অ্যান ইমেজ করে দিব। তাহলে দেখবেন যে এখানে একটা ইমেজ চলে আসছে, ঠিক আছে। আর এটার হাইট কিন্তু পাই নাই, তো হাইট আমরা যেটা করব, ডিজাইনে যাব, সাইজিং, মিনিমাম হাইট, ঠিক আছে, এটা পিক্সেল করে দিলে হয়তো ভালো হবে। আর পিক্সেল করে দেওয়ার পরে এটা ফুল পেজে আসছে, হ্যাঁ, তো এটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর এই ডিভি থিমের একটাই মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এটাকে আপনাদের সেভ সেভ করতে হলে জাস্ট কন্ট্রোল এস চাপ দিলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। দুজনের পাশে একটা চাকতির মতো ঘুরতেছে, অর্থাৎ এটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এবার যেটা করব, আবার সাইটটাতে যাই, এই সাইটে কি আছে, এই সাইটে আছে এইটা, আমরা কি করব, জাস্ট এটাকে দেখবো মাঝখানে আনা যায় কিনা। তো আনা যাওয়ার কথা, জাস্ট এখানে হভার করলে আপনারা দেখতে পাবেন যে উপর থেকে আপনার একটা প্যাডিং এর অপশন দিয়ে দেওয়া আছে, জাস্ট এটা ধরে ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসলে চলে আসবে। হ্যাঁ, তারপরে এখানে আমরা আরেকটা সেকশন নেব, ফুল উইডথ। এই ফুল উইডথ সেকশনের ভিতরে আমরা ইমেজ লিখবো, ইমেজ, আইএম লেখার সাথে সাথে ইমেজ চলে আসবে, তো ইমেজে আমরা একটা ইমেজ বসিয়ে দেবো। তো কোন ইমেজটা ছিল, এটা ধরে আপলোড অ্যান ইমেজ, সেভ। তো হ্যাঁ, এই ইমেজটাই ছিল। তো ইমেজটা কিন্তু ঠিকঠাক মতো বসেনি, তো আমরা দেখবো যে ইমেজটার সাইজটা কম বেশি করা যায় কিনা। সাইজিং, ফুল, ফুল, অ্যালাইনমেন্টও আছে, আর হাইটটা এটা যা আছে তাই। তো এখন আমরা করব কি, যে এটাকে মিডিলে নেব। তো এই যে এখান থেকে প্যাডিংটা ধরে জাস্ট এই সাইডে প্যাডিংটা দিয়ে দেবো। আর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর নিচে কিছু টেক্সট আছে, তো টেক্সট গুলো আগে নিয়ে নিই। আমরা এই টেক্সটটা আগে নিই, এই টেক্সটটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে অ্যাড রো, ব্ল্যাঙ্ক রো, আর এখানে দিব হেডার, টেক্সট, হেডার হবে না, এখানে টেক্সট। টেক্সটের ভিতরে আমরা টেক্সট বসিয়ে দিলাম, দেওয়ার পরে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। আর টেক্সটের তো একটা কালার ছিল, কালারটা আমরা কোথায় পাবো, কালারটা পাবো ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পরে টেক্সট সেকশন, এখানে দেখবেন যে কালার আছে, ঠিক আছে। তো কালারটা কি ছিল, হোয়াইট কালার ছিল, তো আমরা এখানে হোয়াইট করে দেবো। হোয়াইট করে দিলে মনে হয় দেখাই যাবে না। আচ্ছা, দেখতেছি, না হলে অন্য কোনো কালার দিচ্ছি, সমস্যা নেই। এখানে যে টেক্সট কালার আছে, এখানেও টেক্সট কালার আছে, এখান থেকে চাইলে হোয়াইট করা যাবে, যে হোয়াইট করা হয়েছে, ঠিক আছে। এবার ওকে, হোয়াইট করলে দেখা যাচ্ছে না, আসলে হোয়াইট করলে দেখা যাচ্ছে না। তো আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কোনটা কোন কালারটা কোথায় দিলে দেখা যাবে, বোঝা যাবে, ঠিক আছে। আমরা কি চাচ্ছি, যে আমরা এটাকে এই এরকম একটা কালার দিই, সেটিংস, আপনাদের এরকম আইডিয়ার দরকার, আমি আসলে এই আইডিয়া গুলো চাচ্ছিলাম, ঠিক আছে। তো যাই হোক, সেটিংস, ব্যাকগ্রাউন্ড, এখানে কি ওভারলের কোনো অপশন আছে?
বা ডিজাইনে অ্যাডভান্স 9। ঠিক আছে, তো যাই হোক আমরা দেখি এখানে যদি কোনো কালার দিয়ে কিছু করা যায়। কালারটা দিয়েছি, সেই কালারটা দিলে কি হয়? কালারটা আসে নাই কারণ এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ঠিক আছে, তো এখানে ওভারলে সিস্টেমটা দেখতে হবে, ওভারলে সিস্টেমটা নাই মেবি। এটা স্বাভাবিক কারণ এই ওভারলে যেই সেকশন গুলো আছে, ঠিক আছে, এগুলো অনেক সময় প্রিমিয়াম লেভেলে ফেলে দেয় এরা, যার কারণে এরকম সমস্যা হয়। ঠিক আছে, তো ওটা কোনো বিষয় না, আপনারা চাইলে দেখা যাচ্ছে যে এই ইমেজটাকে ফটোশপে এডিট করে নিয়ে একটা ওভারলে সিস্টেম বানিয়ে দিলেন, এটা কিন্তু কোনো ব্যাপারই না। কারণ আমি এখানে ওভারলে ওইভাবে পাই নাই। তবে ইনার শ্যাডো এটা যদি ওপেন করা যায়, না ডিভাইডার্স, তাও না, আমি এভাবে পাই নাই, যার কারণে আমি ওইভাবে দেখাই নাই। ঠিক আছে, কাস্টম সিএসএস বিফোর মেইন এলিমেন্টে যদি আমরা আফটার দিয়ে যদি দেখি কন্টেন্ট ফাঁকা, পজিশন অ্যাবসলিউট, তারপরে পজিশন অ্যাবসলিউট, এবার উইথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড RGBA, আসতেছে আফটার নিচের দিকে আসতেছে। আচ্ছা সমস্যা নাই, এটাকে উপরে তোলা যাবে, টপ থেকে 0 আর লেফট থেকে 0। ওকে, একটা ওভারলে কিন্তু আমরা পাইলাম। ঠিক আছে, এটা কি স্যার কাস্টম সিএসএস করবে? হ্যাঁ, এই জন্য কাস্টম সিএসএস এর জ্ঞান আপনাদের থাকা জরুরি। ঠিক আছে, এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। স্যার আমাদের তো হচ্ছে স্যার নাকি ওই HTML CSS বুস্টআপ এগুলো নাকি শেখানো হবে স্যার এই কোর্সে। শেখানো তো হবে। তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা পাশাপাশি শিখতে চাই, তো তাহলে আমার একটা চ্যানেল আছে, আমি এটা সাজেস্ট করে দিতে পারি। ওকে ওকে, আপনি দিয়ে দিন, আমরা ওটা ফলো করব। কারণ ওইখানে আমি অনেক জটিল কিছু টার্মস আছে যেগুলো ফিক্স করে দিয়েছি। এই চ্যাট বক্সে আপনারা এখান থেকে কপি করে নিয়ে নেন, আপনারা এখান থেকে কপি করে নিন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে তখন দেখা যাচ্ছে যে অনেক। জি জি বলুন। বললাম খুলে বুকমার্ক করে রাখলেই হয়। আচ্ছা স্যার আমি কপি করে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো যাই হোক, অনেক জটিল টার্মস ওইখানে করা আছে, যেমন আপনারা কিভাবে কার্ড বানাবেন, তারপরে বিভিন্ন টাইপের কার্ডের অ্যানিমেশন আছে সেগুলো কিভাবে করবেন। ঠিক আছে, এরকম অনেক জটিল টার্মস ওখানে দেওয়া আছে। তো যাই হোক, এবার আমরা কি করব, এবার আমরা যে নিচের এই টেক্সটটাকে নিব, টেক্সটটা নিয়ে নিলাম, না পরে আবার এখানে একটা ফ্রেশ রো এর ভেতরে টেক্সট অল সিলেক্ট করে না জাস্ট পেস্ট করে দেব, আর এটার অ্যালাইনমেন্টটা সেন্টার, আর যে কালারটা আছে কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিব। ডান, ঠিক আছে।
তো জাস্ট যে শুধুমাত্র উপরের দিকে যে অপশনটা মানে সমস্যা করতেছে এটা একটু কম বেশি করে নিতে হবে, যে প্যাডিংটা জাস্ট একটু ধরে উপরে তুলে নিলে প্যাডিং চলে যাবে, এই যে এরকম। ঠিক আছে, জাস্ট আমরা এরকম করে দিলাম। আপনাদের এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা কোথায় কোন প্যাডিং যাচ্ছে, কোথায় কোন মার্জিন যাচ্ছে, এটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপরে সেভ। তো আই থিঙ্ক এটা একটু আটকে গেছে, তো যাক সমস্যা নাই, পেজটা রিলোড দিলে আবার আটকানোটা ঠিক হয়ে যাবে। তো স্যার পেডিংটা কিভাবে দেয় একটু আরেকবার দেখেন তো। না, জাস্ট এই যেখানে আপনার প্যাডিং দরকার ওখানে হভার করলে দেখবেন যে আপনার যে উপরের দিকে নিচের দিকে মার্জিন প্যাডিং অপশন চলে আসবে। আর যদি এইভাবে না পান তাহলে এই যে এখানে সেকশন থেকে জাস্ট আর যেই সেকশনটাকে আপনার মার্জিন প্যাডিং দেওয়ার দরকার এই যে সেটিংসে ক্লিক করবেন, করার পরে এই যে ডিজাইন অপশনে যাওয়ার পরে যে সাইজিং যেটা আছে, সাইজিং না স্পেসিং, যেখানে দেখুন মার্জিন দেখুন -39 হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে সেই ওয়াইজ আপনারা নিজে নিজে ডিজাইনটা করে নিতে পারবেন, এটা এমন কোনো বিষয় না। আর এখান থেকে ড্রাগ এন্ড ড্রপের সিস্টেম থাকার কারণে আমি ড্রাগ এন্ড ড্রপে দেখিয়ে দিলাম, নাথিং এলস। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই যে এখান থেকে অনেকটা গ্যাপ হয়ে আছে, তো গ্যাপটা আর একটু পূরণ করে দিই। এই তো মোটামুটি এমনই ছিল আর কি, অটোমেটিক চলে আসতেছে। যাই হোক, ওটা ওর থেকে বেশি উপরে উঠবে না, কারণ মার্জিনেরও তো একটা লিমিট আছে। তো যাই হোক, এবার নেক্সট যেটা ছিল, এই দুইটা বাটন ছিল। তো একটা হচ্ছে ওয়েব ডিজাইনিং সার্ভিস আর একটা ক্রিয়েটিভ ডিজাইন সার্ভিসেস। ওয়েব ডিজাইনিং সার্ভিস নামে দুইটা আগে মোটামুটি দুইটা বাটন নিতে হবে। সেটা কিভাবে, আমরা যে অ্যাড নিউ রো আছে, অ্যাড নিউ রোতে ক্লিক করবো এবং দুই সাইডে দুইটা রো নেব এবং রোয়ের ভিতরে নেব একটা রোয়ে নেব বাটন। বাটন নিলাম, ঠিক আছে। বাটন নেওয়ার পরে ডিজাইন অপশনে যাই, অ্যালাইনমেন্টে যাই, বাটনটা নিব ঠিক পাশাপাশি, মানে রাইট অ্যালাইনমেন্টে নেব, অ্যালাইনমেন্টটা রাইটে নেব। আর এখানে যে টেক্সট আছে টেক্সটে লিখে দেব এটা, এই লেখাটা ওয়েব ডিজাইন অ্যান্ড সার্ভিসেস, ওয়েব ডিজাইনিং সার্ভিসেস। কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, ওয়েব ডিজাইনিং সার্ভিসেস। ঠিক আছে, তো দেওয়ার পরে ডিজাইন, ডিজাইনে যাওয়ার পরে বাটন, বাটনে যাওয়ার পরে স্পেসিং, স্পেসিং এ গেলে যা আছে তাই। হ্যাঁ, বক্স শ্যাডো, ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের ক্ষেত্রে এটা আপনার যেটা হচ্ছে আমাদের এইটার একটু ডিজাইনটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ট্রান্সফর্মের ডিজাইনটা আমরা চেঞ্জ করব। অ্যানিমেশন নন, কাস্টম স্টাইল বাটন দেবো। ঠিক আছে, তো কাস্টম স্টাইল যেহেতু দেবো তো বাটন টেক্সট সাইজ যা আছে তাই। টেক্সট কালারও, টেক্সট কালার কি ছিল এখানে, হোয়াইট ছিল, টেক্সট কালার আমরা হোয়াইট দিয়ে দেবো, তাহলে এটা টোটালটা হোয়াইট হয়ে গেল। তারপরে এটাকে হভারে দেখতে হবে, হভার অপশন, বাটন বর্ডার উইথ, বর্ডার উইথ যা আছে তাই থাক, বর্ডার কালারটা সাদা দিয়ে দিই। ঠিক আছে, জাস্ট আমাদের এবার আইকনের যে স্পেসিংটা আছে, আইকনের স্পেসিংটা দূর করলেই সব ওকে। বাটন আইকন, আমরা বাটন আইকন চাচ্ছি না মূলত, বাটন আইকনটা অফ। তো এখানে যেটা আছে ব্যাকগ্রাউন্ড আসতেছে আর বর্ডারটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তো আমরা এই ডিজাইনটা করবো এবার। বর্ডার রেডিয়াস টেডিয়াস সবকিছু ঠিকঠাকই আছে। বাটন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কালার যেটা কালার ট্রান্সপারেন্ট আছে, জাস্ট হভারের উপরে একটা কালার দিতে হবে। সেভ দিয়ে নিই, সেভ দেওয়ার পরে আবার এটাকে এডিট করব। লিঙ্ক, আপনারা বাটনে অবশ্যই কোনো না কোনোটি ইউআরএল দিবেন,
তো আমি এটা আপাতত লিঙ্কটা হ্যাশ রাখতেছি, কোনো লিঙ্ক দিই নাই। এবার ডিজাইনে আসে, আবার টেক্সট বাটন, ব্যাকগ্রাউন্ড বাটন, ডিভির সেটিং গুলো একটু একটু চেঞ্জ করেছে, তো যাই হোক সমস্যা নাই। কাস্টমারের দরকার নাই। ডিজাইন অপশনের ভিতরে অবশ্যই বাটনের এই সেটিং গুলো পাওয়া যাবে। এটা আসলে আগে দেখিনি এটা কই থেকে আসতেছে, এটা অটোমেটিক কিভাবে আসতেছে। আমরা যদি এইভাবে দিয়ে দেওয়া পরে সেভড রিসেন্ট, আচ্ছা সমস্যা নাই, আপনারা এটা ধীরে ধীরে একটু ট্রাই করলে দেখবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমি এখন আর দেখায় অতটা টাইম নষ্ট করতে চাচ্ছি না, কারণ এটা আমার একটু খোঁজাখুঁজি করতে হবে, হ্যাঁ, এই ডিজাইনটা তোলার জন্য, কারণ ডিভির অনেক ফাংশন গুলো চেঞ্জ করছে। তো ফাংশন চেঞ্জ করার কারণে অনেক জিনিস আমি দেখতে পাচ্ছি না এখানে, যেগুলো আগে এক্সিস্ট করতো। সমস্যা নেই, আমরা এখানে একটা বাটন নিই, জাস্ট আমি আপনাদের লেআউট গুলো আনা দেখিয়ে দিচ্ছি। এটা তো সেম বাটন, কাস্টম, নন, ব্যাকগ্রাউন্ডটা নন, বর্ডার কালারটা যা আছে তাই থাকবে, আর আইকনটা আমরা নাই করে দিব, আইকনের দরকার নেই, আইকনের দরকার নাই। তবে এটা একেবারে পাশাপাশি, তো সেই কারণে আমরা একটু এটার থেকে মার্জিন টার্জিন সবকিছু একটু ঠিকঠাক করতে হবে। লেফট অ্যালাইনমেন্ট, স্পেসিং, মার্জিন থেকে আমরা লেফট থেকে মাইনাস মার্জিন দেব, 12 পিক্সেল, এখান থেকে মাইনাস দেব, 12তে হবে না, 22 দিন, 22 দিয়ে সেট দিলাম। এবার এই বাটনটাকেও তাই করব, ডিজাইন, স্পেসিং, এটা রাইট থেকে 22 পিক্সেল আরো যাবে, মাইনাস 22 পিক্সেল, আরো কাছে চলে আসলো, 22, 24। এটা আসলে আপনাদের একটু একটু ধরে ধরে দেখতে হবে। আচ্ছা আমি অনেক, জি অবশ্যই পারি, ড্র্যাগ এন্ড ড্রপেরও কাজ করতে পারি, কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ আমি আসলে করলাম না, কারণ সব ক্ষেত্রে যদি ড্র্যাগ এন্ড ড্রপই দেখায় তাহলে আপনারা তো অ্যাকচুয়ালি কিভাবে করে এটা তো বুঝবেন না। তাই জন্য জিনিসটা আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম আর কি, নাথিং এলস, ঠিক আছে। কোনটার, এটার সাথে এটার, আসলে দুইটার লেখার সাইজ দুই রকম, যার কারণে দেখতে এমন মনে হচ্ছে, ঠিক আছে। দুইটার লেখার সাইজ অনেকগুলো চেঞ্জ আছে, তো এখানে দেখুন, এটাও কিন্তু কম বেশি আছে, দুইটা কিন্তু সেম নাই, খেয়াল করছেন কি। যাই হোক, এবার আমরা নেক্সট সেকশনে আসি। নেক্সট সেকশন নিতে হলে যে এখানে বড় যে ক্লাসটা আছে একেবারে শেষে,
নিউ সেকশন, ঠিক আছে? এখানে ফুল উইডথ নিতে হবে, ফুল উইডথ নেওয়ার পরে এটা আমরা কেটে দেব। কেটে দিয়ে কি করব, এটার একটা মিনিমাম হাইট নেব। এখানে মিনিমাম হাইট আই থিঙ্ক 200 থেকে 250 বা তার থেকে একটু কম হবে। তো আমি এটা আগে নিয়ে নিই। তো সেটিংস, স্পেসিং টপে দিলাম 40, বটমে দিলাম 40 প্যাডিং। তো হয় নাই, আর একটু বেশি হওয়া দরকার। আমরা ডিজাইন থেকে স্পেসিং এ যাব না, সাইজিং এ যাব। এখান থেকে আমরা মিনিমাম হাইট মিনিমাম হাইট 400 পিক্সেল। মিনিমাম হাইট আমরা এখানে 400 পিক্সেল দিচ্ছি। এখানে মূলত এখানে না, এটা যাবে হাইটে। ওকে, ডান। তো এটা হয়তো বা এর থেকে একটু বেশি হয়ে গেল, তো আপনারা চেষ্টা করবেন এটা 100% সেম করতে। তো যতটা অ্যাকুরেট হবে ততটাই ভালো, ঠিক আছে? ডিজাইনটা এমন ভাবে আসবে। আমরা চাচ্ছি যে এভাবে থাকুক, আর যে স্পেসিংটা আমরা আগে থেকে দিয়েছি স্পেসিংটা আমরা আগে থেকে সরিয়ে নিই। স্পেসিং এর দরকার নাই। সেভ, কারণ আমরা এভাবে টেনে মিডিল আনতে পারতেছি, আমাদের স্পেসিং এক্সট্রা করে নেওয়ার দরকার নেই। এবার যেটা করব যে এই লেখাটা আমরা নেব, কন্ট্রোল সি, কোড, কোডের দরকার নাই, আমরা কোড নেব না। অ্যাড মডিউল, আচ্ছা এটা এমন করতেছে কেন? ডিলিট। পোস্ট টাইটেল এলিমেন্টের ক্ষেত্রে শো টাইটেলে এসে রেগুলার দিতে, হ্যাঁ রেগুলার, এটা রেগুলার আসবে, আমারই ভুল। রেগুলার করে টেক্সট। ফুল উইডথের ক্ষেত্রে আপনারা বিভিন্ন টাইপের নিতে পারবেন। দেখি বলার নাম এক্সট্রা করে যে সকল ইয়েগুলো থাকে, যেমন স্লাইডার, ব্যাকগ্রাউন্ড, হিরো সেকশন, ঠিক আছে? অর্থাৎ ওগুলো সেকশনের ক্ষেত্রে যেসব বড় বড় সেকশন গুলো আছে সেই সেকশনের ক্ষেত্রে এটা থাকবে। তো এটাও আমরা সেন্টার করে নিলাম। সেন্টার করার পরে আমরা দেখবো এটার আসলে অ্যাকচুয়াল সাইজটা কত আছে। আমরা এটাকে সাইজে দেখি, সাইজ আছে 42 পিক্সেল, লাইন হাইট আছে 42 পিক্সেল। আর কালার যেটা, এটা কালারটা একটু আমরা কপি করে নেব। জাস্ট কপি করে নিয়ে যে কালারটা আছে কালারের এখানে বসিয়ে দিতে হবে। তো ডিজাইনিং এ যাই, হেডিং টেক্সট, কালারটা দিলাম। আর সাইজ যেটা, সাইজটা আমরা 42 পিক্সেল এখানে দিয়ে দিব। দিলে দেখবেন অটোমেটিক ওটার মতো হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা বিভিন্ন টুল ইউজ করবেন, ঠিক আছে? যে টুলগুলো মোটামুটি আমি ইউজ করতেছি, এগুলো টুল ছাড়া কিন্তু আপনারা অ্যাকচুয়াল যে ওয়েবসাইটটা, যে ডিজাইন, ওই ওয়েবসাইটের ওই ডিজাইন আনতে পারবেন না। বুঝতেছেন কি আমার কথাগুলো? দেখতে পাচ্ছেন? জি অবশ্যই দেখতে পাচ্ছি।
যে টুলগুলো আমি ইউজ করতেছি এই টাইপের ছোটখাটো টুলগুলো, কিছু কিছু টুল আছে যেগুলো আপনাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কাজে আসবে, যেমন ফন্ট পিকার, তারপরে কালার পিকার, ঠিক আছে? এই ধরনের ইয়েগুলো, টুলগুলো আপনারা চেষ্টা করবেন ইউজ করার। তাহলে আপনাদের যে ডিজাইনগুলো দেওয়া হচ্ছে ডিজাইনগুলো 100% নয়, প্রায় 90%ই কারেক্ট হবে। আসলে মূলত এগুলো কোনো লিংক দেওয়ার মতো ইয়ে না, তো আমি জাস্ট দেখে দিচ্ছি। যেমন এখানে আপনারা গুগলে সার্চ দেবেন হেক্স কালার, নোট দিন ভাই, নোট দিলে হতে পারে। হেক্স কালার পিকার। হেক্স কালার পিকার যদি আপনারা এখানে দেন যে ডাউনলোড, তাহলে জাস্ট কালার পিকার, হেক্স কালার ফাইন্ডার, হ্যাঁ, এরকম অনেক কিছু অপশন পাওয়া যাবেন। তো এখান থেকে ছোট্ট দু একটা ইয়ের টুল ডাউনলোড দিবেন। দেখুন এখানে দেখুন এই টুলটা কিন্তু আপনাকে অনেক বড় বড় ইয়েগুলো দিয়ে দিচ্ছে। এই টুলটা জাস্ট দেখবেন কয়েক কিলোবাইট, ডাউনলোড করলে এটা কয়েক কিলোবাইট আসবে, সামান্য একেবারে ছোট্ট কিলোবাইট আসবে। যাই হোক, তারপরও আপনারা বলছেন তো আমি গুগল ড্রাইভে গিয়ে দিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট। আপনারা যে HTML কালার পিকারের কথা বলতেছেন, এই HTML কালার পিকার আপনাদের আমি দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো সম্বন্ধে একটু রিসার্চ করবেন, তাছাড়া কিন্তু সম্ভব না। কারণ আমার একার পক্ষে যদি শুধুমাত্র আপনাদের এভাবে দেখে দিতে থাকি, আপনারা কিছুই রিসার্চ না করেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আপনারা এখান থেকে এই কালার পিকারটা ডাউনলোড দিয়ে নিতে পারেন। আর আরেকটা যেটা দেখালাম, এটার নাম হচ্ছে ফাইন্ড আউট ফন্ট, ঠিক আছে? এইটা একটা ক্রোম এক্সটেনশন, গুগল ক্রোমের এক্সটেনশন। এই গুগল ক্রোমের এক্সটেনশন কিভাবে ইনস্টল করেন এটা তো আপনারা জানেন নাকি? যারা জানেন না তাদের জন্য এটা দেখাই। আপনারা এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করার পরে যে মোর টুলস দেখতে পাবেন এখানে গুগল ক্রোমে। মোর টুলস আসার পরে দেখবেন যে এখানে এক্সটেনশনস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে একেবারে লেফট সাইডে দেখবেন এক্সটেনশনের পাশে 3 ডট একটা মেনু আইকন, ঠিক আছে? মেনু আইকনে ক্লিক করলে একেবারে নিচে এরকম একটা মেনু আসবে, তার একেবারে শেষে দেখবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাকে নিয়ে আসবে, এরকম একটা পেজে আনবে। তো এখান থেকে আপনারা কয়েকটা জিনিস ইনস্টল দিয়ে রাখবেন। তার এখানে দেখবেন হোয়াট ফন্ট ইজ দিস, তাহলে যে ফন্ট স্ক্যানার, হোয়াট ফন্ট, ঠিক আছে? তো আমরা সাধারণত এটাও ইউজ করি, তো এটাও একটা ভালো টুল, এটাই দিতে পারেন। হোয়াট ফন্ট ইজ দিস, এটাও কিন্তু সেম কাজ করে। আমার এখানে অনেকগুলো ইয়ে আছে যার কারণে এটা দেখা যাচ্ছে না, তো আমার এটাকে একটু অ্যাক্টিভ করে নিতে হবে। এই হোয়াট ফন্টে ক্লিক করার পরে রাইট ক্লিক অন দ্য টেক্সট, যে টেক্সটে যদি রাইট ক্লিক করা যায় তারপরে যে হোয়াট ফন্ট পাওয়া যাবে, রাইট ক্লিক হোয়াট ফন্ট। তারপরে যদি এখানে আচ্ছা, যাই হোক, আমার এটাতে একটু সমস্যা আছে, তো এটা পরে। তো আমি আগে যেটা দেখালাম যে এটা অনেক ইজি।
এটা জাস্ট এভাবে ধরে ক্লিক করলে এখানে চলে আসবে যে কোন ফন্ট আছে, কোন কালার আছে, হ্যাঁ সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। আর ওইটা একটু একটু ঝামেলাজনক, আপনাদের বিগিনারদের ক্ষেত্রে একটু প্রবলেম করবে আর কি। হোয়াট ফন্ট, এখানে একটা অপশন চলে আসে সরাসরি, এটা হয়তো বা ক্রোম রিলোড দেওয়ার কারণে আসতেছে না। যাই হোক, ব্যাপার না। এবার আমরা নেক্সট এর দিকে আগাই, সেকশনটার দিকে আগাই। তো এই সেকশনে আমরা এইটুকু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটার নিচে আরেকটা এমটি সেকশন নিলাম এবং এখানেও টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে এখানে টেক্সট যা আছে সেই জায়গায় এটা বসিয়ে দিয়ে জাস্ট সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে কালারটা ব্ল্যাক, গেট স্টার্টেড এটার দরকার নাই। অনেক বড় একটা কিছু হয়ে গেছে, এটা মিস্টেক, সমস্যা নাই, এটা ডিলিট। নতুন করে একটা সেকশন নিলাম, সেকশনে আমরা টেক্সট নিলাম। টেক্সটের ভিতরে আমরা সবগুলো টেক্সট তুলে দিই আর এখানে জাস্ট এই লেখাটুকু কপি করে নিই। কপি পেস্ট, পেস্ট করে সেন্টার, সেভ চেঞ্জেস। এবার যেটা করব, সেটা হচ্ছে এই ফন্টটা কি স্টাইল আছে এটা দেখে নিতে হবে। এখানে দেখবো যে এটা এই যে কালারটা আছে, কালারটা আমরা কপি করে নিই আগে। আপনাদের বুঝতে অসুবিধা হলে বলবেন, ঠিক আছে, যে এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি আবার নতুন করে দেখান। কালারটা আছে, কালারটা আমরা এখানে পেস্ট করে দিলাম। কালারটা কিন্তু ওইটাই চলে আসছে। এবার ফন্টের সাইজ যেটা ছিল সেটা দেখে নিই। ফন্টের সাইজ হচ্ছে 18, লাইন হাইট 31। ফন্টের যে সাইজটা আছে সেটা ছিল 18 পিক্সেল, লাইন হাইট 31 পিক্সেল, পিএম নয় পিক্সেল, পিএক্স। টেক্সট লাইন হাইট 31 পিক্সেল। এবার যে প্যাডিং গুলো আছে সেগুলোকে আমরা একটু রিমুভ করে দিব। রিমুভ করে মোটামুটি এটাকে আগের মতো ডিজাইনে নিয়ে চলে আসলাম। এটাকে তো দিয়ে ক্লিক করে দিলাম। তো এবার যে বাটনটা, এই বাটনটা আর কি, বাটনটা তৈরি করতে হবে। ক্লিক করে নরমাল সেকশন, বাটন, ফার্স্টে অ্যালাইনমেন্ট সেন্টার, বাটন, কাস্টম স্টাইল। কাস্টম স্টাইলে ব্যাকগ্রাউন্ডের আগে একটা কালার নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালার ছিল, কালারটা কি কালার এটা একটু ডিফাইন করে নিই আগে। মূলত কালারটা এটা ছিল না, এমন একটা কালার ছিল, এই কালারটা নিলাম। কালার, আর যে টেক্সটটা ছিল হোয়াইট। টেক্সট কালারটা হোয়াইট। টেক্সটটা লেখা থাকবে এখানে গেট স্টার্টেড, গেট স্টার্টেড। ডিজাইন, আবার বাটন, বাটন থেকে আমাদের সামান্য বর্ডার রেডিয়াস দিতে হবে। তো বর্ডার রেডিয়াস অপশনটা খুঁজে বের করে
আর ধরে নিলাম এটা 3 পিক্সেলই আছে। বাটন বর্ডার রেডিয়াস তো এরকম এর থেকে একটু বেশি ছিল 5। এবার এখানে আমাদের আইকন দরকার, লাইট টাইপের একটা আইকন দরকার। তো এই আইকনটা নিলাম আমরা, এটা পরে আসতেছে কিন্তু পরে আসলে হবে না, এটা আগে আসতে হবে। তো আমরা কি করব, আইকন কালারটা হোয়াইট দিয়ে দিই, অ্যালাইনমেন্ট লেফট, আর হভারের দরকার নেই, এটা অটোমেটিক হবে। এমন আসছে, তো আমরা এই ডিজাইনটাকে আরেকটু ঠিকঠাক করে নেব। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে যে হভার অফ, এটা যা আছে তাই, বাটনের অ্যানিমেশন যেটা, সেই অ্যানিমেশনটাকে দেখে নিই। হেড, স্লাইড, বাউন্স, রোল, ফেল, ফল্ট, স্ট্রিপ, জুম। নো, এটা এই অ্যানিমেশন না, ট্রান্সফর্ম। বর্ডার উইডথ 0 থাক, বর্ডার উইডথ দরকার নাই, বর্ডার কালারের দরকার নাই। বাটন লেটার স্পেসিং, আর এটাকে আগে স্পেসিং এ ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে যে কেমনে, সেটা স্পেসিং এ প্যাডিং, আর আমরা লেফট আর রাইটে বেশি প্যাডিং চাচ্ছি। লেফট রাইটে 20, রাইটে 20। লেফটে 40, ঠিক আছে। আমাদের বাটনটাও হয়ে গেল। তো এখন বাটনটা আমরা জাস্ট একটু রিপ্লেসমেন্ট করে দিই ঠিকঠাক মতো। হ্যাঁ, ওকে, ডান। এখানে এটা ডান, তারপরে এটা সেভ, তারপরে নেক্সট এই অপশন। তো এটাকে আমাদের তৈরি করতে হবে। তো যাই হোক, মোটামুটি যে এতটুকু আপনাদের কাস্টমাইজ করে দেখালাম, এতটুকু আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের যদি এখন বলে যে এইভাবে কাস্টমাইজ করে দিতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু আপনাদের ব্রেক কয়টার সময় হয়? 11:30 ফুট 11টা ব্রেক হয়। আচ্ছা, ঠিক আছে। যেহেতু এতদূর কাজটা দেখালাম সে কারণে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, তো সমস্যা নাই। আচ্ছা, এটা আমার একটা কল আসছে, এটা আমি একটু ধরে নিই, ঠিক আছে? আমরা এক কাজ করি, ঠিক আছে? ব্রেক থেকে আসা পরে যার যা সমস্যা সেটা ডিসকাস করি।
আচ্ছা স্যার টাইম পার হয়ে যাচ্ছে ওকে স্যার আচ্ছা ঠিক আছে 20 মিনিট পরে সবার সাথে দেখা হচ্ছে